নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পূজা, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাব হচ্ছে গিয়ে টেডুবি মনসা পূজা দেখতে। তার জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছি। ওখানে সকালবেলা পূজা মানে পুষ্পাঞ্জলি পূজা দেওয়া হয়, আর এখন আমি সন্ধ্যাবেলা যাচ্ছি মেলা দেখতে। সন্ধ্যাবেলাও পুজো দিব, তার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর এখানে আমি পৌঁছেও গেছি। আমি আর আমার বর দুজন মিলে গেছিলাম। এবছরের পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগের বছরের থেকে। আগের বছর ওই ধরো ফেব্রুয়ারির দিকে হতো, এখন এবছর জানুয়ারির দিকেও পড়েছে ঠান্ডাতে, তখন একটু ঠান্ডা কম থাকতো। আর এখানে আমি পৌঁছেও গেছি। দেখো কত লোক, প্রচুর লোক হয়েছে, ভিড়। আর মেলার মধ্যে অনেক দোকানপাটও বসছে। আর এখানে আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে নতুন মন্দির, আর ওপাশে একটা যে সবুজ কালারের যে মন্দিরটা, ওটা হচ্ছে পুরনো মন্দির। এখানে আমি পা হাতটা ধুয়ে নিব প্রথমেই পুকুরে, তারপর এখানে আমি ডালা নিয়ে নিব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। ডালা নিয়ে চলে এসেছি, ধূপ সিঁদুর আর বাতাসা নিয়ে। এখানে আমি এখন পুজো দিব। দেখো মায়ের রূপ দর্শন করো সবাই। সবাইকে ভালো রাখুক মা, সবার মঙ্গল করুক। শুনেছি নাকি এখানে মা নাকি ভীষণ জাগ্রত, তাই অনেক দূর দূরান্ত থেকে সবাই পুজো দিতে আসে মায়ের কাছে। আর বাচ্চার ওজনে বাতাসা হুলুড় করে প্রচুর পরিমাণে বাতাসা হুলুড় হয়, আর ক্ষীরবো ঘাড়িও দেওয়া হয়। এখানে আমি পুজো দিয়ে নিয়েছি, এত ভিড়। আর এখানে ঘন্টাগুলো একটু বাজিয়ে নিচ্ছি, তারপর এপাশ দিয়ে আমি বেরিয়ে যাব। একটা গেট দিয়ে প্রবেশ করা হচ্ছে, আর একটা গেট দিয়ে হচ্ছে বাইরে। দেখো তোমরা সবাই, কত সুন্দর লাগছে দেখতে। এবার বেরিয়ে আমি চলে যাব নিচে যে মন্দির আছে সেখানে বেহুলা লক্ষিন্দর আছে, সেখানে ধূপ আর সিঁদুর দেওয়ার জন্য চলে যাব। তোমরা কারা কারা টেডুবি মনসা পূজা দেখতে এসেছিলে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে, দিলে বুঝতে পারবো কে কোথা থেকে এসছো। আর এখন আমি চলে যাচ্ছি নিচে। এই যে দেখতে পাচ্ছ যে সবাই বসে আছে, সবাই বাতাসা কুড়োনোর জন্য বসে আছে। আর মায়ের কাছে এত পরিমাণে দুধ কলা দিয়েছে যে এখান থেকে যে নিতে চাইলে দিয়ে দিবে ব্রাহ্মণরা। এখানে আমি ধূপ আর সিঁদুর একটু দিয়ে দিব। দেখো তোমরা সবাই, এটা হচ্ছে যেখানে বেহুলা লক্ষিন্দর আছে সেইখানটায়। এই টেডুবি মনসা মায়ের মন্দির আমার বাড়ি থেকে বেশি দূরে না, 15 থেকে 20 মিনিট মতো রাস্তা আসতে। আর এইখানটায় দেখো একটা জ্যান্ত হাঁস ছাড়া আছে, সবাই তাকেও সিঁদুর দিয়ে দিচ্ছে। একটা সাদা হাঁসটা পুরো লাল হয়ে গেছে। এই যে হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এখানে সিঁদুর আর ধূপ দিয়ে দিব, দিয়ে পুরো এই মন্দিরটা একটু পরিক্রমা করে নিব। সবাই করছে। এরপর এখান থেকে বেরিয়ে মেলাটা ঘুরে ঘুরে দেখব কি কি উঠেছে মেলাতে। ওই স্টেশনারি দোকান, জামা কাপড়ের দোকান, এইগুলাই তো সবসময় বসে, খাওয়ার দোকান। কিন্তু এই যে মেলাটা, এটা অনেক বড়, অনেক বড়, বিশাল বড় জায়গা নিয়ে বসেছে আর কি। এই মন্দিরে আমি আগেও, বিয়ের আগে এসেছি। বাবার বাড়িও কাছে, শ্বশুর বাড়িও কাছে, ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এই পুকুরটাতে পা ধুয়ে মন্দিরে যেতে হয়। কিন্তু এখানে যে ফোয়ারাটা দিয়েছে খুব সুন্দর দেখতে। এখন আমরা মেলাটা ঘুরবো বলে যাচ্ছি। আর এই যে মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে পুরনো মন্দির, এখানে আগে থাকতো, আর ওটা হচ্ছে নতুন মন্দির হয়েছে। এখন মেলার দিকে যাব, কি কি উঠেছে দেখবো, ঘুরবো, খাবো দাবো, দিয়ে বাড়ি চলে যাব। একটু ঘোরার পর এখন আমরা চলে এসেছি চটপটি দোকানে, চটপটি খাবো বলে। চটপটি খেয়ে দিয়ে এই যে এগুলা যে বসেছে, এগুলো বাচ্চাদের খেলনা, বড়দের এতে উঠতে দিবে না। আর এখানে বাড়ির জন্য জিলাপি নিয়ে যাব বলে এই দোকানটাতে এসেছি।
500 জিলাপি নিয়ে নিলাম, বাড়ি নিয়ে যাব। জিলাপিগুলো ভাসছে, আর এখানে গরম গরম নিয়েও নিলাম আমরা। আর এইগুলা হচ্ছে স্টেশনারি দোকান। দেখো কত কানের দুল। আমি বলছি একটা এনে দাও, বলছে না নিতে হবে না, হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এখন আমরা খাবো 18 ভাজি। খুব টেস্টি করেছিল 18 ভাজিটা, খেতেও সুন্দর লাগছিল। আমাকে বলছে এই স্টেশনারি জিনিস কিনে কোনো লাভ নেই, তার থেকে খেলে বরঞ্চ লাভ আছে, যত খুশি তত খাও, এগুলা নিতে হবে না। মেলাতে সব কিছুরই দাম বেশি বেশি, খাওয়া দাওয়ার জিনিসের থেকে, সাজগোজের জিনিস থেকে, পোশাক আশাক জিনিস থেকে, সব জিনিসেরই দাম বেশি। একটুকু 18 ভাজি দিল, তাতে 20 টাকা। তারপর আমরা এখানে চলে এলাম চাউমিন, আর হচ্ছে গিয়ে নিরামিষ যেহেতু এখানটায় হয়, যেহেতু মনসা মায়ের বড় পুজো, সেই জন্য বাঁধাকপির পকোড়া নিয়ে নিলাম। দেখ, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম এই প্লাস্টিকের ফুলের দোকানে। এখানে একটা পাখির বাসা মানে রেখেছে, কি সুন্দর, মনে হবে যেন সত্যিকারে পাখির বাসা, কিন্তু না, এটা বানানো, মানে হাতে তৈরি করা পাখির বাসা। আমরা এই ফুলগুলো নিয়ে নিলাম, দুটো নিয়েছি, 60, 70, 100 এরকম দাম আছে। আমরা 60 আর 70 টাকা দিয়ে দুটো নিলাম। নেওয়ার পর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর মানে বেরাতে বেরাতে এখানটায় একটা পাঁপড়ের দোকান ছিল, সেখান থেকে পাঁপড় নিয়ে নিলাম। তারপর এখানে বাইক রেখেছিল, এখান থেকে বাইকটা নিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি রাস্তায়। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর রাস্তায় কি ঠান্ডা, তো ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, কুয়াশাও মাঝে মাঝে হচ্ছে, মানে একটু একটু রাস্তায় দেখছি কুয়াশা। আর আমি টুপিও নিয়ে যাইনি, শুধু একটা শাল পরে গেছিলাম, ঠান্ডা প্রচুর। এখন আমি বাড়ি পৌঁছে গেছি। ওই পাশের গেট দিয়ে বাইকটা তুলছে, আর আমি এই পাশে গেট দিয়ে ঢুকবো। কালু এখানে শুয়েছে, ভালো করে বিছানা টিছানা করে দিয়ে গিয়েছিলাম সব। ভিডিওটা আজ এতটাই, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।